জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও, অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সমাধানের অঙ্ক শিখব। তোমরা বোর্ডের প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্ন 1, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এখানে x1, x2, x3 তিনটি চলক রয়েছে। গত ক্লাসে আমি বলেছিলাম, যখন সমাধান করতে বলবে বা সমাধান নির্ণয় করতে বলবে তখন সর্বদা চলকের মান বের করতে হবে। এখানে চলক রয়েছে x1, x2, x3 তিনটি চলক রয়েছে, তাই তিনটি চলকের মান বের করব। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের অঙ্কগুলো আবার দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হলো কেমার পদ্ধতি আর একটি হলো ইনভার্স বা বিপরীত পদ্ধতি। গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমি কেমার পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব, আর তার পরবর্তী ক্লাসগুলোতে আমি ইনভার্স বা বিপরীত পদ্ধতিতে সমাধান করব। তবে কোনো কোনো সময় উল্লেখ থাকবে কেমার পদ্ধতিতে সমাধান করো, কোনো কোনো সময় উল্লেখ থাকবে ইনভার্স বা বিপরীত পদ্ধতিতে সমাধান করো। আর উল্লেখ না থাকলে তোমরা যেমন ইচ্ছা তেমন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তবে কেমার পদ্ধতি সবচাইতে সহজ পদ্ধতি। ওকে, শুরুতে বলবো এই রাশিটি এলোমেলোভাবে দেওয়া আছে। রাশিটি যে এলোমেলোভাবে দেওয়া আছে সেটি তোমরা বুঝবে কি করে? মনে রাখবে, চলকগুলো সর্বদা হাতের বামে থাকবে, যেমন x1, x2, x3, আর যাবতীয় সংখ্যা বা ধ্রুবক হাতের ডানে থাকবে, অর্থাৎ সমান চিহ্ন ডানে থাকবে। কিন্তু 24 দেখো সমান চিহ্নের বামে রয়েছে, এখানে 8 বামে রয়েছে, অর্থাৎ রাশিটি এলোমেলোভাবে দেওয়া রয়েছে। আবার দেখো চলক হলো তিনটি, বাট এখানে রয়েছে x1 আর x3 চলক রয়েছে দুটি। ওকে, তার মানে শুরুতে আমরা রাশিটি সুন্দরভাবে সাজিয়ে লিখব। ওকে, প্রথমে লিখব আমরা দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। একেবারে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। শুরুতে আমরা সাজিয়ে লিখি, তাহলে দেখো -x1, তারপরে এই সাইডে রয়েছে তারপরে তো x2 হবে +3x2, আর x3 রয়েছে এই সাইডে মাইনাস, এই পাশে নিয়ে আসলে হবে প্লাস, অর্থাৎ +2x3, আর -24 এই পাশে রয়েছে, ওই পাশে গেলে হবে +24। আশা করি 100% বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তারপরে দেখো এখানে x1, ওকে আমরা দিলাম x1 প্লাস, এখানে দেখো x2 নেই, তাই আমরা এখানে 0 ধরবো। কি ধরবো? 0 প্লাস কত x3 সমান কত 6। তাহলে যে চলকটি মিসিং থাকবে সেই মিসিংয়ের জায়গা আমাকে 0 ধরে নিতে হবে। আশা করি 100% বুঝতে পেরেছ। তারপরে দেখো এখানে x1 নেই, x1 কি আছে? নেই, তার মানে 0। তারপরে x2 এইটা প্লাস 5x2, ওকে -x3 সমান, এই সাইডে আছে -8, ওই পাশে গেলে হবে +8। আমাদের সমীকরণগুলো সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা লিখব উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তোমরা লিখে নিবে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। গত ক্লাসে আমি শিখিয়েছি যাবতীয় চলকের মান অন, অর্থাৎ এটি হবে আমাদের -1, ওকে তারপরে হবে 3, ওকে এর হলো 2, মানে সংখ্যাগুলো শুধু হবে। এখানে x1 এর মান হলো অন, গত ক্লাসে শিখিয়েছি, এখানে 0, এখানেও অন, এখানে 0, এখানে 5, এখানে -1। ওকে, একে বলা হয় সহগ ম্যাট্রিক্স।
আর এগুলো হলো চলক কলাম x1 x2 x3, এটি হলো চলক। এইগুলোর মানই বের করতে হবে, সমান চিহ্ন দিয়ে দেব আমরা 24 6 8। এটি হলো ধ্রুবক কলাম। কি কলাম? ধ্রুবক কলাম। ওকে, তারপরে আমরা লিখব কেমার পদ্ধতিতে করব, তাই আমরা লিখব কেমারের নিয়মে মনে করি। কেমার CAMER, কেমার এর নিয়মে ওকে মনে করি এর সমান এই ম্যাট্রিক্স এ সমান -1 3 2, তারপরে 1 0 1 0 5 -1। ওকে, এখানে আমি লিখে রাখলাম 24 6 8, কেননা আমার ধ্রুবক কলামটি কাজে লাগবে। ওকে, বাদ বাকি সব মুছে দিলাম। এখন আমরা লিখব যে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান, গত ক্লাসে আমি শিখিয়েছি, নির্ণায়ক মান নির্ণয় করি। তাহলে নির্ণায়ক চিহ্ন দেব। নির্ণায়ক তো আমি 1000বার শিখিয়েছি এ যাবৎ, এরকম নির্ণায়ক চিহ্ন সোজা টান। ওকে, -1 বসিয়ে দাও, 3 2 1 0 1, তারপরে 0 5 -1। নির্ণায়কের নিয়ম হলো প্লাস মাইনাস মাঝে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্ণয়কে আমি একাধিকবার শিখিয়েছি, আশা করি এটা আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। ওকে, প্রথমে -1 কমন নেব। যাকে কমন নেব তার কলামও বাদ দেবো, সারিও বাদ দেবো। ডান পাশ থেকে 4টি সংখ্যা গুণ করব, তাহলে -1 দ্বারা 0 গুণ করে 0ই হয়, আর 0 0, +1ও 0, +0 যা -0 তাই, মাইনাস এর মাঝে হলে -5 দ্বারা 1 গুণ করলে 5 অক্ষে 5 হয়। তাহলে একটা প্লাস, ওকে, প্লাস মাইনাস এখানে মাইনাস হয়েছে, তাহলে প্রথমটি প্লাস পরেরটি হলো মাইনাস, এই -3 কমন। তাহলে 3-র এই কলাম আর এই সারি বাদ, তাহলে এইটা -1 -0, প্লাস মাইনাস আমার +2, 2-র সারি কলাম বাদ, দেখো এই 4টি থাকে, 5 -0 5 -0। দেখি ক্যালকুলেটর চেপে আমাদের কত আসে। -1 ফার্স্ট ব্র্যাকেট 0 -5 ক্লোজ, -3 ফার্স্ট ব্র্যাকেট -1 -0 ক্লোজ, +2 ফার্স্ট ব্র্যাকেট 5 -0, আমাদের আসবে 18, প্লাস কত 18। তাহলে এ নির্ণয়কের মান আমাদের বের হয়েছে 18। ওকে, তারপর আমাদের কথাই লিখতে হবে। গত ক্লাসে আমি কথাই লিখে দিয়েছি। ওকে, এখন আমি মুখে বলবো, অবশ্যই লিখে নিতে হবে। গত ক্লাসে যে তোমরা নোট করেছো সেখান থেকে লিখে নিবে যে এখন ধ্রুবক কলামকে এ নির্ণয়কের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামে প্রতিস্থাপন করে A1 A2 ও A3 নির্ণয় করে পাই। আমি আবারও বলছি, গত ক্লাসেও আমি লিখে দিয়েছি। এখন ধ্রুবক কলামকে, অর্থাৎ এটা ধ্রুবক কলামকে এ নির্ণয়কের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলামে প্রতিস্থাপন করে A1 A2 ও A3 নির্ণয় করে পাই। তাহলে প্রথমে আমরা A1 নির্ণয় করব। A1, তার মানে নির্ণয়ক চিহ্ন দেব। ওকে, দিয়ে এই প্রথম কলামের জায়গায় আমরা এইটি বসিয়ে দেব। কত? 24 6 8। ওকে, তারপর এখানে যা আছে তাই, 3 0 5 2 1 -1। ওকে, আগের মতো নির্ণয় করব। 24 কমন, সারি কলাম বাদ, -0 0 0, এখানে মাইনাস আর প্লাস দিলে হবে, 0 -5।
একটা প্লাস আর একটা মাইনাস, -3 কমন, তাহলে 3-র সারি কলাম বাদ, -6 -8 প্লাস মাইনাস আবার হলো +2 কমন, 2-র সারি কলাম বাদ, 5-6 30 -0। ওকে, ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপবো। 24 ফার্স্ট ব্র্যাকেট, 0 -5 ক্লোজ, -3 ফার্স্ট ব্র্যাকেট, -6 -8 ক্লোজ, +2 ক্লোজ, 30 -0 আমাদের হয় -18। কত 18? -18। আমরা এখানে লিখে রাখলাম যে A1 -18। ওকে, পরবর্তীতে আমার কাজে লাগবে। তারপর আমরা এইভাবে A2 ও A3 বের করব। তোমরা নিজেরাই এখন বের করতে পারবে, তোমরা নিজেরাও ট্রাই করো। ওকে, তারপরে A2, তাহলে প্রথমে যা আছে তাই লিখব, -1 1 0, তারপরে 24 6, এখান এইটে বসিয়ে দেবো প্রতিস্থাপন। তৃতীয় কলাম যেমন আছে তেমনই, সেম 1 কমন, -1 কমন, সারি কলাম বাদ, -6 -8, একটা প্লাস আর একটা মাইনাস, 24 কমন, সারি কলাম বাদ, -1 -0, প্লাস মাইনাস আবার +2 কমন, 8 -0, 8 -0। ওকে, যেটি কমন নেব তার সারিও বাদ দেব, কলামও বাদ দেব, ডান পাশ থেকে আর বা বজ্র গ্রহণ করব। -1 ফার্স্ট ব্র্যাকেট, -6 -8 ক্লোজ, -24 ফার্স্ট ব্র্যাকেট, -1 -0 ক্লোজ, +2 ফার্স্ট ব্র্যাকেট, 8 -0। ওকে, 54। কত হয়েছে? 54, +54। ওকে, তাহলে একটু আমাদের 54। এখন আমরা একই সিস্টেমে A3 বের করব বা A3 নির্ণয় করব। তাহলে A3 প্রথম দুটি কলাম যেমন আছে তেমনই লিখব, -1 আবার 1 0। ওকে, এই কলামটির কত ছিল আমি তো মুছে দিয়েছি। আচ্ছা, ছিল হলো 305, 305, দ্বিতীয় কলাম 305, আর তৃতীয় কলাম হলো 24 6 8। ওকে, -1 কমন নেব, সারি কলাম বাদ, 0 -30, একটা প্লাস আর একটা -3 কমন। ওকে, 8 -0, প্লাস মাইনাস প্লাস, 24 কমন, 5 -0। ওকে, তাহলে -1 ফার্স্ট ব্র্যাকেট, 0 -30 ক্লোজ, -3 ফার্স্ট ব্র্যাকেট, 8 -0 ক্লোজ, +24 ক্লোজ, 5 -0 আমাদের হয় 126। 126। তাহলে দেখো, গত ক্লাসগুলোর ন্যায়ই কিন্তু আমি করেছি। আমি বলেছিলাম যে গত ক্লাসের অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বোঝো, ওই নেমে লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব। এখন গত ক্লাসে আমি যেভাবে সূত্র লিখে দিয়েছিলাম সেই একই সিস্টেমের সূত্র লিখে আমরা মান বসিয়ে দেবো। এবং গত ক্লাসে বলেছিলাম এই অঙ্কগুলো টেস্ট করা যায়, অর্থাৎ অঙ্কটি হয়েছে কি হয়নি তুমি পরীক্ষার হলেই বুঝতে পারবা। তাহলে x1 এর মান বের করব। x1 এর সূত্র হলো ডিটারমিনেন্ট অফ a1 ভাগ হলো ডিটারমিনেন্ট অফ a। ওকে, তারপর x2 এখানে 2। ওকে, তাহলে 3 ওকে, আমাদের এর মান ছিল 18, এখানে 18, এখানে 18, এখানে 18, এটি ছিল -18, এটি ছিল 54, এটি ছিল 126। ওকে, তাহলে এখানে কাটাকাটি করলে -1, এখানে 2, এখানে 126 ভাগ হলো 18,
এখানে হচ্ছে 7। এই হলো আমাদের অ্যান্সার, -1 to 7। ওকে, একটি কথা শেয়ার করব। যেহেতু গত ক্লাসে আমি ইনভার্স বা বিপরীত, আগামী ক্লাস থেকে যেহেতু আমি ইনভার্স বা বিপরীত নিয়ম শিখিয়ে দেব, যখন আমি ইনভার্স বা বিপরীত নিয়ম শিখিয়ে দেব তখন তোমরা ইনভার্সেরগুলো আবার কেমার পদ্ধতিতে সমাধান করবে, আর যেগুলো আমি কেমার পদ্ধতিতে সমাধান করে দেব সেইগুলো তোমরা ইনভার্স পদ্ধতিতে সমাধান করবে। অ্যান্সার একই আসবে, তবে পয়েন্টের পরে যদি 2-1 কম বেশি হয় সেক্ষেত্রে সমস্যা নাই। এখন আমরা অঙ্কটি টেস্ট করে দেখব যে অঙ্কটি আদৌ হয়েছে কি হয়নি। গত ক্লাসে আমি টেস্ট শিখিয়েছিলাম, তোমরা যে কোনো একটি সমীকরণ নিয়ে নিবা, যে কোনো একটি। আমি নিলাম x1 + x3 সমান ছিল 6। তাহলে x1 এ আমরা মান বসিয়ে দেবো, x1 হলো -1 আর x3 কত 7। দেখো ক্যালকুলেশন করলে এখানে 6 হয়ে যায়, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। তিনটি সমীকরণের যে কোনো সমীকরণের মান বসিয়ে দিলে রেজাল্ট একই আসবে। যদি রেজাল্ট একই আসে তাহলে অঙ্ক হয়েছে, আর রেজাল্ট যদি সেম না হয় সেক্ষেত্রে অঙ্ক হয়নি। আমি আবারও বলবো, অবশ্যই তোমাদেরকে অঙ্কের নিয়ম বা বেসিক ভালোভাবে শিখতে হবে। বোর্ড পরীক্ষায় হুবহু খুবই কম আসবে। নিয়ম জানা থাকে ওই নিয়মের লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব। যে কোনো নির্দিষ্ট একটি বই দেখে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। অঙ্ক শিখতে নির্দিষ্ট পাঠ্য বইয়ের প্রয়োজন নেই, প্রয়োজন হলো নিয়ম। নিয়ম জানা থাকলে ওই নিয়মের যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব। আমি আবারও বলবো, বেশিরভাগ প্রাইভেট কোচিংগুলোতে বর্তমান বিজনেস চলে, মিষ্টি মিষ্টি কথা বলবে আর সারা বছর পড়াবে, শেষে ফেল। আশা করি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ক্লাসগুলো অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, যেন তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবীরাও উপকৃত হয়। শেষে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা যারা আমার এই ফুল পেইড কোর্স ক্রয় করবে তাদেরকে কিন্তু আমরা ফাইনাল সাজেশন ফ্রিতে দেব। অবশ্যই 6 মাস পূর্বে সাজেশন দেব, আর 6 মাসে যদি ঘুরে ফিরে একই অঙ্ক সমাধান করো, দেখা যাবে তুমি যদি অঙ্কের যোগ বিয়োগও না পারো, 6 মাস যাবত যখন একই অঙ্ক বারবার সমাধান করবে সেক্ষেত্রে অঙ্কের বস হয়ে যাবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।